আল্লাহ ওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলের পর্দা নিশিন সাবেরা শাকেরা যাকেরা তাকওয়া তাহারত ওয়ালি দিনদার নামাজি আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে ইহসান করে আপনাকে আর আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআন নাযিল করে ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআন দিয়ে, হেদায়েত গ্রন্থ দিয়ে একমাত্র দ্বীনে হক দান করেছেন। দ্বীনে হককে আল্লাহ তাআলা বাছাই করে এই দ্বীনে হক রাসূল আরবির মাধ্যমে পাঠিয়েছেন, যাতে সকল আদিয়ানে বাতিলা, সকল বাতিল ধর্ম বাতিল মতবাদ এগুলো সব নিপাত গিয়ে একমাত্র ইসলাম বিজয়ী হয়। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল বাতিল ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বিজয়ী হবে। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআন দিয়ে দ্বীনে হক পাঠিয়েছেন। এখন একমাত্র দ্বীনে হক বিজয়ী হবে, একমাত্র ইসলাম মানুষের অন্তরে অন্তরে স্থান পাবে। সারা দুনিয়ার সকল মানুষ এক রব্বুল আলামিনের গোলাম বনে যাবে। সারা দুনিয়ার সকল মানুষ শয়তানের অনুসরণ থেকে আল্লাহর আনুগত্যশীল হয়ে যাবে। সারা দুনিয়ার সকল মানুষ সকল তাওয়াগীতকে ছেড়ে একমাত্র রব্বুল আলামিনের গোলামে পরিণত হবে। এটা কি তাগুতের অনুসারী শয়তানের দোসর ইহুদি খ্রিস্টানরা পছন্দ করতে পারে? পারে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদি অপছন্দ করে, কাফেররা যদি অপছন্দ করে, তবুও আল্লাহ রব্বুল ইজ্জত একমাত্র দ্বীনে হককে বিজয় দিবে। মুশরিকদের যত জলাই জ্বলক, পৃথিবীব্যাপী ইসলামের বিজয় হবে। পৃথিবীর কোন তাগুত সেটাকে ঠেকাতে পারবে না। সে যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় পাওয়ারফুল হোক, ইসলামের বিজয় অবিসম্ভাবী। কিন্তু ইসলামের বিজয় হতে হলে আপনার আর আমার কিছু ডিউটি আছে, আপনার আর আমার কিছু কাজ আছে। ইসলামের বিজয় কিভাবে হবে? আপনার আর আমার মেয়ে ফুটবল খেলোয়াড় হলে, আপনার আর আমার মেয়ে ক্রিকেট খেলোয়াড় হলে, আপনার স্ত্রী আর আমার স্ত্রী মেম্বার নি আর চেয়ারম্যান নি হইলে ইসলামের বিজয় হোক, এটা সবাই চায়। কিন্তু আমি ইসলাম বিজয়ের মাধ্যম হই এটা চায় না, সেটা মুসলমান হতে পারে না। ইসলাম বিজয় হবে আমি মিথ্যা কথা ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি চুরি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি ডাকাতি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি অশ্লীলতা ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি গায়ে হলুদ নামক হিন্দুয়ানি রীতিনীতি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি হিন্দুয়ানি পদ্ধতি যৌতুক ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমার স্ত্রী পর্দাশীলা হলে। তোর বউ পর্দা করে না, ইসলাম বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? তুমি হলে এর কারণ। তোমার মেয়ে কো এডুকেশন, যৌথ সহশিক্ষা, নারী আর পুরুষ কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, ছেলে আর মেয়ে একসাথে একই প্রতিষ্ঠানে বেপরদা অবস্থায় পড়ালেখা করা হালাল না হারাম? তো আল্লাহ যেটাকে হারাম করছে তুমি সেটাকে হালাল করছো, তোমার তো ঈমানই নাই। ইসলাম বিজয় হবে করতে,
ইসলাম বিজয় হলে তোমাকে মুসলমান বানাইতে হবে। তুমি নিজেকে মুসলমান বানাইবা, নিজের মেয়েকে মুসলমান বানাইবা, নিজের স্ত্রীকে মুসলমান বানাইবা। প্রয়োজনে না খেয়ে মারা যাব, তবুও আমার মেয়ে ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় হবে না। প্রয়োজনে জিন্দেগিতে আমার বাড়িতে টিনের ঘর হবে না, তবু আমার স্ত্রী মেম্বার নি, চেয়ারম্যান নি, এরপরে সংরক্ষিত আসনের এমপি নি হয়ে দৈয়ুস হতে দিব না। বলে মুসলমান এত সুদান। ইসলামের বিজয় ওমর আর আলী এমনি আনে নাই। ওমর আর আলী ইসলামের বিজয় আনছে কি? নিজের বউরের মেম্বার নিয়ে চেয়ারম্যান নি বানাই। মুসলমান ওমর আর আলীর মতো আমরা হতে চাই, ঠিক নয় কি? ওমর আর আলী সুদখোর ছিল না, ওমর আর আলী ঘুষখোর ছিল না। ওমর আর আলী নিজের বউকে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেবার বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, বসিরা বাংলাদেশ, পত্রিকা প্রত্যাশী বাংলাদেশ, গান বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কাছে ঋণ নিয়ে কিস্তির মাধ্যমে সুদ ভিত্তিক টাকা নেওয়ার জন্য নিজেদের স্ত্রীকে বন্ধক রাখে না। তুমি তো ড্রাগের কাছে তোমার বউরে বন্ধক রেখে গেছো 50,000 টাকা দিন। আপনাদের এলাকা আসেনি? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, ইহুদি খ্রিস্টানদের অর্থ দিয়ে পরিচালিত প্রতিষ্ঠিত মুসলমানের ঈমান ধ্বংস করার একমাত্র অন্যতম ষড়যন্ত্রের নাম মুসলমান। আল্লাহ বলছে, আল্লাহ আপনি মুসলমান হতে হলে আল্লাহর সকল বিধিবিধানের উপরে বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহর প্রদত্ত, রাসূলের আনিত ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধান অন্তরের অন্তঃস্থল থেকে ছোট হোক বড় হোক শ্রদ্ধা করে সত্যায়ন করা, এর নাম মুসলমান। الإيمان هو التصديق بكل ما جاء به رسول الله صلى الله عليه وسلم وإن لم يكن متواترا। কোন বিধান যদি মুতাওয়াতির নসের সে তুলনামূলক দুর্বল নস দ্বারাও প্রমাণিত হয়, সেটাকেও সত্যায়ন করতে হবে। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। উচিত না মন চাইলো করলাম, মন চাইলো করলাম না। নামাজ আল্লাহ ফরজ করছে, কি হয়েছে? আমি তো এলাকার মাতব্বর, আমি তো মসজিদের সভাপতি, আমি তো মাদ্রাসার সেক্রেটারি, আমি তো এলাকার কচু আলু। মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে বললাম না। মুরব্বী খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তুমি কি হলে সেটা না, রব্বুল আলামিন তোমার উপরে যে বিধান দিছে সেই বিধান পালন করতে তুমি বাধ্য। এই মুসলমান, একমাত্র দ্বীনে হক, একমাত্র সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দিতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আমি রব হিসাবে রব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার রবকে, তাহলে দিল্লি আমার উপরে সন্তুষ্ট না ওয়াশিংটন সন্তুষ্ট, এটা দেখার টাইম না। আমি কাকে পেয়ে সন্তুষ্ট? আল্লাহকে পেয়ে। দিল্লি চিন্তা করবেনি, ওয়াশিংটনের গোলামি করবানি। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এটার নাম সেকুলারিজম, নাস্তিকতা। রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। এখন কি লটকাইবা না গুম করবা না খুন করবা না জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া বছরকে বছর জেলখানায় রেখে দিবা, সেটা তাগুতের ব্যাপার। আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছাড়বো না। আল্লাহ
আল্লাহ বলছে একমাত্র সত্য দিন ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমাকে করাত দিয়ে টুকরা করলেও আমি ইসলাম ছাড়বো না। সেখানে আল্লাহর সাথে গাদ্দারি করে আমি সুদভিত্তিক লেনদেন কিভাবে পরিচালনা করতে পারি? এই মুসলিম নারীরা শোনো, এই এনজিওরা তোমাদেরকে টার্গেট করছে। আমার মারা হলো তাদের প্রধান টোপ। এরা আমাদের মাদেরকে টার্গেট করছে। মা, তুমি যে এনজিও, আমাদের এলাকায় এনজিও আসেনি, ওই যে ঋণ দেয়, ডিম দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, টাউল দেয়, কিস্তিতে সুদভিত্তিক টাকা দিয়ে ঘরের ভিতরে মিষ্টি ঢুকাইয়া তোমার বউটারে নিয়ে উড়াল দেয়। এটার নাম হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। 99.9% হলো ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। যে ইহুদি আর খ্রিস্টানরা সফায়ে হাস্তি থেকে, জমি পৃথিবীর ভূখণ্ড থেকে মুসলমানের অস্তিত্ব ধ্বংস করতে সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত। তারা ঘরে ঘরে হাঁসের বাচ্চা দেয়, মুরগির বাচ্চা দেয়, গাছের সারা দেয়, কিস্তিতে টাকা দেয়, কিন্তু শর্ত হলো তোমার বউ লাগবে। কিরে, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হে। দোস্ত মানবতার কল্যাণে আসে নাই, মানবতাকে ধ্বংস করতে আসছে। কারণ ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করছে, মানবতার মা হলো মহিলারা। মানবতার কারখানা কি রে? মহিলা, নারী। বলে না, তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। একটা আদর্শ মা, একটা আদর্শ জাতি দিতে সক্ষম। ইহুদি খ্রিস্টানরা কয় না, এই জাতির মা যদি আদর্শবান হয় তাহলে মানবতা আসবে। আল্লাহওয়ালা, তৌহিদবাদী, ঈমানওয়ালা, কালিমাওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, জিহাদ ফি সাবিলিল্লাহওয়ালা পৃথিবীর সুপার পাওয়ারেরা আসবে। আর আল্লাহর ওলিরা আফগানিস্তানের পাথর খাওয়াইয়া বিদায় দিবে। কি বলেন? আফগানিস্তানের মুজাহিদদের মারা চেয়ারম্যান নিয়ে আসিল, কে মেম্বার নিয়ে আসিল। আফগানিস্তানের তালেবানের মারা এনজিওদের কাছে নিজেদেরকে বন্ধক রেখে টাকা নিছে না। কে মারা গেছে? কোন পার পুরুষের সামনে আফগানের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে না। তার কারণে গর্ব পবিত্র ছিল। মোল্লা উমর তৈরি হয়েছে, জালালউদ্দিন হাক্কানি আসছে, সিরাজউদ্দিন হাক্কানি আসছে, মোল্লা মুহাম্মদ ইয়াকুব আসছে, এক এক আল্লাহর ওলি, উসামা বিন লাদেন। ঘুমের ভিতরেও আমেরিকা সার্বা খায়। নাম শুনলে হয়েছে ঘুম নষ্ট, পায়খানা প্রস্তাব একসাথে শুনে। বিশ্বাস হয় রে? মরে যাওয়ার পরেও না মরে শেখা দিন। এটা কেমনে? ওদের মা আপনার আর আমার মার মতো তো ইউজ ছিল। পর পুরুষের লাগে পরকিয়া করতো। স্বামীরে বিদেশ পাঠায় দিয়া কাপড় দোকানদার, স্বর্ণের দোকানদার, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালার লগে ফের করতো। আছে না? খবরদার মুসলমান, বিদেশ যাওয়া ফরজ না, তোমার বউরে পর্দাওয়ালি বানানো ফরজ। বউ যদি তো ইউজ হয়ে যায়, পরকিয়া লিপ্ত হয়ে যায়, তুমি জালেম, বিদেশ যাওয়ার পরেও ধরা খেলা। তোমার টাকার মালিক হওয়া ফরজ না তো? কিরে, আমি যদি আমার ঘরে যদি সারা জিন্দিগি টিন না লাগে, টিন সারা জিন্দিগি যদি সনের ঘর থাকে, খড়ের ঘর থাকে, কথা হয় না, প্লাস্টিকের ঘর থাকে, আমি কি জাহান্নামে যাব? কিন্তু আমার বউ যদি তো ইউজ হয়ে যায়, স্ত্রী তো ইউজ, স্বামীও তো ইউজ, যা দলে দলে জাহান্নামে যা, জোড়ায় জোড়ায়। হ্যাঁ, এখন আপনি হুজুর তো আমগুলো কি বিদেশ যাকে দিবেন না? মানে বুঝতে বিদেশ যা, বড় হলো যা।
তুমিও বিদেশ যাও, তোমার বউকেও বিদেশ নিয়ে যাও। এই মায়েরা, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, স্বামীকে বিদেশ যাইতে দিও না। প্রয়োজনে স্বামী স্ত্রী দুটো মিলে ভিক্ষা করো। কথা ভালো লাগে না? কি ভালো লাগবো না? মানে ভালো লাগতে বাধ্য, তিতা লাগলেও খাইতে হবে, তিতা লাগলেও তোমাকে এটাই খেতে হবে। জীবনে আর দাওয়াত দিবে না, তাতে সমস্যা নেই। আজকে তো আসো বাধা দিবে, আইসা বাধা দিতে আইসো টিক টিক তুমি হ্যাঁ ভালো আছে। আমার যেন কোনো মাহফিলে বাধা দেওয়ার মতো কোন তাকুতের গোলাম এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মুসলমান, আমরা দিল্লির দালালি যেরকম সহ্য করি নাই, ওয়াশিংটনের গোলামিও সহ্য করব না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। দিল্লি অশ্লীলতা প্রতিষ্ঠা করতে চাইছে, সেটাকে আমরা না করে দিয়েছি। ওয়াশিংটন ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠা করতে চাইলে সেটাও আমরা শাহজালাল শাহপরানের পুণ্যের প্রমিত হতে দেব না। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমাদের মেয়েরা ফুটবল খেলোয়াড় হবে? হবে? সরকারি ভাবে বাধ্য করলেও করা যাবে? আলহামদুলিল্লাহ, গতকালকের খবর আমার কাছে ভালো লাগছে। দিনাজপুরে নারী ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করছে। এলাকা আপামর তৌহিদি জনতা বাসের লাঠি লয়ে গেছে। যেইসা কুকুর ওইসা মুগু। সুদান গুলে গিনা উঠলে বাসের লাঠি আছে, বাসের গুলি আছে নিয়ে দেশে। কোন নারী টুর্নামেন্ট খেলার কথা বললে নারী পুরুষ সবাই মিলে লাঠি বাইব। আমার মায়ের সতীত্ব নিয়ে টানাটানি আমি সহ্য করতে পারবো না, হতে দেওয়া যাবে না। আমি দিনাজপুরের মুসলমানদেরকে, আপামার তৌহিদি জনতাকে, ওলামা তুলামা, সাধারণ তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাদেরকে আরো হিম্মত দান করুক। এই দেশের জন্য তারা যেন মডেল হয়ে থাকে। বাংলাদেশের কোথাও কোন নারী টুর্নামেন্ট, ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, এই ধরনের খেলার নামে কোন ধরনের দৈহিকতা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তৈরি আছো মুসলমান? তৈরি থাকো। আরে বেটা, এটা আল্লাহর হুকুম। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এটা আমার কথা না, আমি কোন নবী হইলাম? আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি। আমার দায়িত্ব হলো আল্লাহ জানলে কইছে জাতিরে ঠিক সেভাবে কোনো রাগটাগ করা যাবে না, গোপন করা যাবে না। হুজুর আপনাকে তো গুম করে ফেললে কি, খুন করে ফেললে কি হয়েছে? মুসলমান মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান মরলে শহীদ, সমস্যা কি? আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলে যদি মরে যাই, নিঃসন্দেহে ফুটবল খেলার টুর্নামেন্ট প্রতিষ্ঠাকারীদের সে ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ 1000 গুণে বেশি আল্লাহর নৈকট্য লাভ করব।